বন্ধুরা, দ্বিতীয় টেস্টে যদি প্রথম ২-৩ দিন বৃষ্টি না হতো তাহলে বাংলাদেশের এত ধোলাই হতো না। ভারতীয় টিম বাংলাদেশের বোলারদের এত ধোলাই করে যে মাত্র ২ দিনেই রেজাল্ট বেরিয়ে যায়। আর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের টিম ভারতকে ম্যাচ জিততে অনেক সাহায্যও করেছে। কানপুরের পিচ বোলারদের জন্য অত সুবিধাজনক ছিল না, কিন্তু তারপরেও বাংলাদেশের প্লেয়াররা ভারতের বোলারদের সামনে স্টাম্প দেখিয়ে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তবে বাংলাদেশের সফল ব্যাটসম্যান মুশফিকুর রহিম ভারতীয় বোলারদের ঠিকঠাকই খেলছিল, কিন্তু লাঞ্চের আগে যে তাকে কোন পোকা কামড় দেয় সে বুমরাকে ৬ মারার চক্করে বোল্ড আউট হয়ে যায়, যার ফলে বাংলাদেশ মাত্র ১৪৬ রানেই অল আউট হয়ে যায়। তাই ভারতের জেতার জন্য আজ শেষ দিনে মাত্র ৯৫ রানের প্রয়োজন ছিল। আর ভারত এত সুন্দর খেলে যে ১৮ ওভার না হতেই ম্যাচ জিতে নেয়। তবে হ্যাঁ, ভারত ৩ উইকেট তো হারায়, কিন্তু এসএসভি জয়সওয়াল আবারও এই ইনিংসে হাফ সেঞ্চুরি করে সকলকে খুশি করে দেয়। তাই বাংলাদেশে এখন দুঃখের বন্যা বয়ে যাচ্ছে। পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশ যে খুশি হয়েছিল সেই খুশি ভারত বাংলাদেশের কাছ থেকে আজ ছিনিয়ে নেয়। তবে হ্যাঁ, এরপরে বাংলাদেশের সাথে ভারতের আরও ৩টি টি-20 ম্যাচের সিরিজ রয়েছে।